জাগতিক জগতে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করলে 100-র মধ্যে 30 পেলে পাস, কিন্তু গোবিন্দের স্কুলে যে একবার ভর্তি হয়েছে গো, তাকে 100-তে 100 পেতে হবে। 99 পেলেও সে ফেল হয়ে যায়। একশো পূর্ণ, পূর্ণ না হলে পূর্ণানন্দ গোবিন্দের তুমি দর্শন পাবে না। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। মান্নাদের গান আছে না, কপটা চোখের জল ফেলেছ তুমি ভালোবাসবে তো। সত্যি করে বলো না, এই তো এত মায়েরা এসেছ, বাবারা এসেছ, যে যার ঘরে যতটুকু বিগ্রহ ছোট বড় যাই হোক আছে তো, কোনদিন মন্দিরের দ্বার খুলে বলতে পেরেছ গোবিন্দ তুমি কেমন আছো? গোবিন্দ তুমি কেমন আছো বলো। কিন্তু 7 দিন পরে পরে জামাই এলে দরজা খুলে তারে দেখলেই জিজ্ঞাসা করি বাবা কেমন আছো। 7 দিন আগে যাকে জিজ্ঞাসা করেছি 7 দিন পর, আর যে 70 বছর ধরে আমার মন্দিরে দাঁড়িয়ে আছে আমার মঙ্গল কামনায়, আমি কোনোদিন তাকে জিজ্ঞাসা করতে পারিনি গোবিন্দ তুমি কেমন আছো। ভালোবাসা আর ভালোবাসা মা, অপরাধ নিষ্ঠা মা। দেখো মা, অর্থ দুটো কর্ম করে, একটা অর্থ পরমার্থের সেবায় যায়, আর একটা অর্থ অনর্থের দিকে নিয়ে যায়। আজকে অর্থ যদি না থাকতো তাহলে এত কিছু হরিবাসর, নবকুঞ্জ, এই নাম সংকীর্তন, এত কিছু বাবা, এটা অর্থের প্রয়োজন। আবার অনেকের অর্থ আছে কিন্তু তারা দেখবে অনর্থে, মদ্যপানি, জুয়া খেলায়, আন কাজে, কত কর্মে তারা ব্যয় করে দেয় গো। অর্থ দুটো কাজ করে, একটা পরমার্থ গোবিন্দের সেবায় যায়, আর একটা অনর্থে। যাক, জয় রাধে। আস্তে আস্তে ধীরে ধীরে বাবা, ধীরে ধীরে যাবে। তোমাদের ভিক্ষার আসর তোমাদেরই হোক রাধারানী। হরে কৃষ্ণ। তাহলে বলছে গৌরী প্রিয়া, আর শুনছে কাঞ্চনা। লক্ষ্মী প্রিয়ার বিষ্ণু প্রিয়া হলো দ্বারকার মহিষী রুক্মিণী আর সত্যভামা। এই জন্যে মা ভজনের ভাগ আছে। মহাভারত কীর্তন নয়, কীর্তন হচ্ছে ব্রজের মধ্যে যতক্ষণ গোবিন্দ ততক্ষণ হচ্ছে কীর্তন। বলবে কে? রাধা রানী। শুনবে কে? সখীগণ। তাহলে ব্রজে রাধা রানী, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয়ে গেছে, তাহলে লক্ষ্মী প্রিয়া বিষ্ণু প্রিয়া কি করে হয়? রাধা কৃষ্ণ মিলিত তনু যদি গৌর হয়ে যায়, তাহলে বৃন্দাবনে তো এই রূপের কথা বলেছিলেন রাধা রানী, শুনেছিলেন ব্রজের সখীগণ। তাহলে রাধারানী যদি গৌর সঙ্গে এক হয়ে গেল, তাহলে লক্ষ্মী প্রিয়া হবে কি করে? গৌরী প্রিয়া, অর্থাৎ গৌরীর কৃপা যার প্রতি হয়ে গেছে তিনি হচ্ছেন গৌরী প্রিয়া। গৌর প্রিয়সী নাগরী এই কথা বলছে আর শুনছে।